যেহেতু শুক্রবার আমি বেশি কিছু রান্না করতে পারিনি, তাই তারপর দিন শনিবার চলে এসেছিলাম রান্না করতে। আর কি কি রান্না করেছি সেগুলোই আমি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, গতকাল শনিবার ছিল, আর শনিবারে আমি রান্না করেছিলাম, চিকেন রান্না করেছিলাম, এবং এর সাথে কি কি রান্না করেছি সব কিছুই টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু আমি দেশি চিকেন রান্না করছি, আর এখানে কিন্তু সব রকমের মশলা দিয়েছি: আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এলাচি, দারচিনি, তেজপাতা, মানে জিরা গুঁড়ো, সব কিছু দিয়ে, লবণ, পেঁয়াজ কুচি ছিল। তো এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আসলে চিকেনটা আমি কষিয়ে নিব। আর দেশি মুরগির মধ্যে কিন্তু ঝাল কম হলেও ভালো লাগে, বেশি হলেও ভালো লাগে, মানে দেশি মুরগিটার টেস্ট আসলে অন্যরকম। আর যদিও বা আমি মুরগি খাই না, আমার পছন্দ না। তো আলু দিয়ে রান্না করব, আর আমি কিন্তু মাংসের মধ্যে আলু দিই। আর আলুটা আমার বাসার সবাই, একমাত্র আমার হাজব্যান্ড ছাড়া, আলুটা সবাই অনেক পছন্দ করে। আর আজকে আলুটা ভাজতে গিয়ে ফ্রাই প্যানে আসলে ডিম ভাজা ছিল, তো ওইটার মধ্যে আমি আলুটা ফ্রাই করছিলাম, আর এর জন্য কালারটা এরকম চলে আসছে। তো আসলে এরকমই হয় আর কি, যদি আমরা পুরোনো তেলের মধ্যে কোনো কিছু ভাজতে যাই তখন আসলে কালারটা এরকমই চলে আসে। তো যাই হোক, এখানে কিন্তু চিকেনটা কষানো হচ্ছিল, ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এখন কষিয়ে তারপর আমি ভেজে রাখা আলুগুলো আসলে সব দিয়ে দিলাম, আর আলু দিয়ে রান্না করছি। আর আমার বাসায় যখন চিকেন রান্না হয় তখন আমি এর পাশাপাশি অন্য কিছু রান্না করি, কারণ আমি চিকেন আমার কাছে ভালো লাগে না, আমি বিফটা পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আজকে আসলে অনেক কিছু রান্না করব, অনেক কিছু বলতে যেহেতু শুক্রবার যে বললাম রান্না করতে পারিনি, তো শনিবারে রান্না করছি। তো চিকেনটা কিন্তু কষানো হওয়ার পর আমি এখানে পানি দিয়েছিলাম। আর আমি কিন্তু রান্না করার সময় ফুটানো পানি ঠান্ডা করা থাকে, সেটা দিয়ে আসলে আমি রান্না করি। আমার কাছে মনে হয় যে তরকারিটা আসলে পানসে পানসে লাগে না। তো যাই হোক, আমি কিন্তু জিরা ভেজে গুঁড়ো করে তারপর আমি রান্না করা মাংসের মধ্যে দিয়ে তারপর কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নিই। এভাবেই আমি মাংসটা রান্না করি। আবার অনেক সময় আমরা ছাঁক খাই। ছাঁক অনেকে যারা জানে, আমাদের বিক্রমপুরের মধ্যে কিন্তু ছাঁক বলে। ছাঁক হচ্ছে পেঁয়াজ, রসুন, জিরা, তেজপাতা, এগুলো সব একসাথে সুন্দর করে তেলের মধ্যে ভেজে তারপরে আসলে পাটায় বেটে এটা তরকারি রান্না হওয়ার পূর্ব মুহূর্তে, মানে শেষ হওয়ার আগে এটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে নিতে হয়। তখন আসলে তরকারিটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার চলে আসে, ভালো লাগে। তো যাই হোক, দেখতে পেলেন যে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি মূলা দিয়ে মিষ্টি আলু প্লাস আলু, নর্মাল আলু যেটা, সেটা দিয়ে আমি রান্না করব। তো এগুলো আমি নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে এটা বেশি। তো যাই হোক, তাদের জন্য কেটে কুটে নিচ্ছিলাম। তো এটা রান্না করব। এখানে আলু এবং মূলা কাটা হয়ে গেছে, আমি মিষ্টি আলুটাও কেটে নিব ধীরে ধীরে। তো এটা আমি পাতুরি করব। আমরা কিন্তু পাতুরি বলি, অনেকে ভুনা বলে বা চচ্চড়ি বলে, যেটাই বলে বলে, কিন্তু আমরা আসলে পাতুরি বলি। আর এটা কিন্তু হয়ে গেছে, এটা আমি হালকা মশলা দিয়ে আমি রান্না করেছি। আর ধনিয়া পাতা বেশি দিতে পারলে ভালো লাগে, বাট ধনিয়া পাতা কম ছিল, এর জন্য আমি কম দিয়েছি। এখানে কিন্তু মূলা, আলু এবং মিষ্টি আলু, এই তিনটা দিয়ে আমি পাতুরিটা করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বাচ্চাদের জন্য একটু রোস্টি স্টাইল করে একটু চিকেন রান্না করেছি। দুভাবে করেছি, তখন দেখতে পেলেন আলু দিয়ে করেছি। আর এটা কিন্তু বিফ আমি রান্না করছি, এটাও আলু দিয়ে। ওই মুরগি যেটা প্রথমে দেখলেন সেটা আলু দিয়েছি, আর এই বিফটার মধ্যে আলু দিয়েছি, কারণ আমি তো চিকেন খাবো না। তো এটার জন্য আমি বিফের মধ্যে আলু দিয়েছি। আর এখানে ছিল নলা মাছ, নলা মাছটা ভেজে আমি করলা দিয়ে আর আলু দিয়ে রান্না করছিলাম। এর সাথে ছিল হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজি। আর এই ভাজিটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ এই চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজিটা? আমার কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমি যখন করি তখন কিন্তু এক প্লেট ভাত আলহামদুলিল্লাহ আমি শুধু এটা দিয়ে খেতে পারি, আমার আর কিছু লাগে না, খুব ভালো লাগে। তো যাই হোক, এই ছিল আমার রান্না বান্নার টুকটাক, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খাওয়ার মতো কিন্তু অনেক পদ লাগে না, যদি খাওয়ার মতো এক পদই হয় ওটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর এখানে কিন্তু আমি পোলাও রান্না করছিলাম, যেহেতু চিকেন বিফ এগুলো রান্না করেছি। আর পোলাও রান্না করবো না, কারণ বাচ্চারা তো সবাই খুব পোলাও পছন্দ করে। তো ওদের জন্য আমি একটু পোলাও রান্না করে নিয়েছিলাম। আর এই ছিল আমার রান্না বান্না। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা? এটা কিন্তু গতকালকের ভিডিও ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।